নমস্কার বন্ধুরা, আগের দিন আমরা দ্বৈপায়নের লেখা বাইজি থেকে বেগম বইটি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা চলে এসেছি দ্বৈপায়নেরই লেখা আর একটি বই সম্রাট অশোক নিয়ে। আজকে আমরা এই বইটির সম্পর্কে দু চার কথা জেনে নেব। প্রথমেই দেখিয়ে রাখি বইটি হার্ড কভারে, যদিও অনেক পুরনো বই বলে কভারটি নষ্ট হয়ে গেছে। প্রচ্ছদটি তো আগেই দেখেছেন, তবে হার্ড কভার বলেই বইটি এখনও ভালো আছে, পাতাগুলো সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, সম্ভবত হার্ড কভার বলেই। পেপার ব্যাগ হলে কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে যেত। এতে পাতাগুলো হলদেটে হয়ে গেছে, একটু কালচে ভাব পড়ে গেছে, এই যেমন দেখতে পাচ্ছেন, কিন্তু ভিতরে পাতাগুলো যথেষ্ট ভালোই আছে, পড়তে কোনো অসুবিধা হয় না। একদম দেখুন, পাতাগুলো আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেছেন, পাতাগুলো একদম নতুন বইয়ের মতোই আছে, শুধু একটু হালকা হলদেটে ভাব হয়ে গেছে, কিন্তু ভিতরে লেখার কোনো অসুবিধা, লেখা পড়তে কোনো অসুবিধা হবে না আপনাদের। তো যাই হোক, তো চলুন আজকে এই বইটির সম্পর্কে দু চার কথা জেনে নেওয়া যাক। বইটির নাম দেখেই তো বোঝা যাচ্ছে বইটির বিষয়বস্তু সম্পর্কে। হ্যাঁ, বইটির কাহিনী আবর্তিত হয়েছে সম্রাট অশোকের জীবনকে কেন্দ্র করে। এখন কেউ ভাবতেই পারেন, সম্রাট অশোক সম্পর্কে নতুন করে জানার আর কী বা আছে? আমরা তো সেই ছেলেবেলা থেকেই ইতিহাসের পাতায় সম্রাট অশোকের সম্বন্ধে পড়ে আসছি। আমরা জানি তার সিংহাসন আরোহণের সময় চণ্ডাশোক হয়ে ওঠার কাহিনী, আমরা জানি তার কলিঙ্গ বিজয়ের পরে পরেই ধর্মাশোক হয়ে ওঠার কাহিনী। হ্যাঁ, এ কথা সত্যি, আমরা এই সমস্ত কাহিনীগুলি ইতিহাস বইয়ের পাতায় পড়েছি। কিন্তু সম্রাট অশোক, তিনি তো কেবল শাসকই ছিলেন না, তিনি ছিলেন একাধারে পুত্র, পিতা, পতি, তিনি ছিলেন প্রেমিকও। নিজের জীবনকালে নানা ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি, এবং তিনি এই ভূমিকাগুলি কিভাবে পালন করেছেন সে সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় এই বইটি পড়লে। এই বইটিতে সম্রাট অশোকের পাশাপাশি তার জীবনে কাছের মানুষ কারা ছিল সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় তার শত্রুদের সম্পর্কে, তার শুভাকাঙ্ক্ষীদের সম্পর্কে, তার মিত্রদের সম্পর্কে। এই বইটি থেকে জানা যায় সম্রাট অশোকের পুত্র, কন্যা, স্ত্রীদের কাহিনী, জানা যায় তার জীবনে আসা নারীদের কাহিনী। এসবের পাশাপাশি এই বইটিতে বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়, জানা যায় বৌদ্ধ সঙ্গীতিগুলির সম্পর্কে। সর্বোপরি বলা যেতে পারে এটি একটি ইতিহাস নির্ভর উপন্যাস, যাতে লেখক বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাথে নিজের মনের কল্পনার মাধুরী মিশিয়ে আমাদের সামনে উপস্থাপনা করেছেন। পড়তে পড়তে কোথাও অত্যুক্তি বলে মনে হয় না, পড়তে পড়তে কখনো মনে হয় না ইতিহাসের নীরস একঘেয়ে বিবরণ বলে। যাদের ইতিহাস নির্ভর কাহিনী পড়তে ভালো লাগে তারা এই বইটি পড়ে দেখতেই পারেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট করে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে দিন অবশ্যই চ্যানেল।